বিএনপির লোকজন এখানে ব্যবসা বাণিজ্য কেন করতে পারে নাই? হাসিনাকে তুলা খাওয়াইছিল, ফিটার খাওয়াইছিল, আরাম করে রাখছিল। সরকারি দল বিরোধী দল উভয় মিলে কমিটি করার পরে নাই হয়ে গেছে, সিন্ডিকেটের দায় বিরোধী দলে এড়াইতে পারে না। সরকার তো খারাপই, অসুবিধা কি? সরকার মানেই খারাপ, এই ধারণা এখানে প্রতিষ্ঠিত। এটা সুবিধায় বিরোধী দল নিচ্ছে। তেলের দাম বৃদ্ধির মূল কারণটা হলো প্রোপাগান্ডা, হাইপ তৈরি করা, প্রোপাগান্ডার জন্য। তাহলে দাম বাড়ালেন কেন? দাম বাড়ানো, দাম বাড়ালো, তাহলে তেলের দাম কমায়, দাম বাড়ানোর প্রস্তাব প্রথম দিনই দেওয়া হয়েছিল। তেলের দাম বাড়াইলে জনজীবনের উপরে চাপ পড়বে, যে প্রশ্ন আপনি এর আগে আমাকে করলেন। এই বিবেচনায় প্রত্যেক দিন 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে তেলের দাম বাড়ানো হয় নাই। কিন্তু এটা সুযোগ নিয়ে প্রোপাগান্ডা, সিন্ডিকেশন মিলাইয়া গভর্নমেন্টকে বিপদে ফেলানোর জন্য তারা যখন উঠা বেড়ে ডাকছে, দাম বাড়ানো হয়েছে। তারপরেও যেটা, এটা সাউথ এশিয়াতে সবচেয়ে কম, বাংলাদেশ। আবার বলি, কমে আসছে। এই সপ্তাহের ব্যবধানে আজকের নিউজ, ইন্ডিয়াতে আবার তেলের দাম বাড়ছে। ফলে আপনার কোথায় ইন্টারন্যাশনাল মার্কেটে কমে আসছে। আজকের নিউজ দেখেন, আজকে একটু আগে 6 ঘন্টা আগে প্রথম আলো স্টোরি করছে, সপ্তাহের ব্যবধানে তেলের দাম ভারতে বাড়াইছে। এক সপ্তাহের ব্যবধানে 2 বার বাড়ছে। আপনার দাম যেটা বাড়ছে, এখনো সাউথ এশিয়াতে সব সর্বনিম্ন দাম বাংলাদেশের। এবং এই তেলের দাম বাড়াইতেই হতো, সরকার তো ভর্তুকি দিচ্ছিল, তেলের দাম না বাড়ায় কোনো উপায় ছিল না। সরকার ভর্তুকি দিচ্ছিল, এটি সঠিক না, কারণ গত 4 বছর ধরে টানা বিবিসি লাভে আছে। সুতরাং এই বিবিসির তেলের ভর্তুকি দিচ্ছে না, ভর্তুকিটা তার যুদ্ধকালীন সময়ে ভর্তুকি দিচ্ছে। তাহলে আপনি বলবেন কেন সঠিক না? সঠিক না হয়ে আমি বলতেছি কথা না, সঠিক না বলতে দীর্ঘদিন তো সরকার ভর্তুকি দীর্ঘদিন কেন দিবে? আমি তো যুদ্ধের পরের কথা বলতেছি, এরপরেও লাভে আছে সরকার। আরে বাবা, আমি তো বলতে যুদ্ধের সময় 200 কোটি টাকা পার ডে ভর্তুকি দেওয়া হচ্ছিল। এটা গভর্নমেন্টের তথ্য। সরকার বলেছে 167 কোটি টাকা করে ভর্তুকি দিচ্ছে। হ্যাঁ, প্রায় 200 কোটি টাকা করে ভর্তুকি দেওয়া হচ্ছিল আপনার। তাহলে এটা তো আপনি না জানি না বলতেছি না, আপনি তো বললেন যে এটা আন্দাজি কথা মানুষ মনে করবে। তো ফলে এটা প্রোপাগান্ডার ফসল 1 নাম্বার। যখন তাদের কমিটি বলা হয়েছে, কমিটির কথা, তেল তো দাম বাড়ানোর পরে তেল কি রাতারাতি করে টাকে টাকে তেল নতুন করে আসছে? তেলে সরবরাহের ব্যবস্থা তো একই রকম ছিল, লাইন নাই হইলো কেন? তাহলে সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারেন না। এটা সিন্ডিকেট কন্ট্রোল হইছে, সিন্ডিকেটের সহযোগিতা পাইছে, হাইপ তোলা, এই প্রোপাগান্ডা। সিন্ডিকেট তৈরি করছে কারা? যখনই পার্লামেন্টে রেশিও ওয়াইজ 3:7 হয়, ওটারে 5:5 করে দিয়েছে পরদিন সকালেই। তো সিন্ডিকেট নাই, তার মানে সিন্ডিকেট কারা ছিল? যেহেতু কমিটির মধ্যে সরকারি দল বিরোধী দল উভয় মিলে কমিটি করার পরে নাই হয়ে গেছে, সিন্ডিকেটের দায় বিরোধী দলে এড়াইতে পারে না। সরকার তো খারাপই, অসুবিধা কি? সরকার মানেই খারাপ, এই ধারণা এখানে প্রতিষ্ঠিত। এটা সুবিধায় বিরোধী দল নিচ্ছে। যাই হোক, এটা আসি। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের ব্যাপারটা দেখেন। বাংলাদেশ ব্যাংকে এই পর্যন্ত প্রায় 14 জন গভর্নর ছিল। 14 জন গভর্নরের মধ্যে বেশিরভাগই আমলা ছিল। এই যে রাখাল বালক একটা অর্থনীতিবিদ ছিল না আওয়ামী লীগের আমলে, সে কিভাবে লুটপাট করছে বাংলাদেশটা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পর্যন্ত চুরি হয়েছে তার আমলে, তাই না? রাখাল বালক অর্থনীতিবিদ, হ্যাঁ, অর্থনীতির রবীন্দ্র বিশেষজ্ঞ, রবীন্দ্রনাথের অর্থনীতি তার কারিগরি বই আছে। তো এরকম মহান জ্ঞানী আনছিলেন না। আচ্ছা, মনসুর সাহেবের কথা, মনসুর সাহেব একা যে ক্ষতি করছে, একজন গভর্নর হয়ে উনি যখন বলল অমুক অমুক ব্যাংকগুলো দুর্বল, ব্যাংকের গ্রাহকরা টাকা তুলে নিয়ে গেল, সে ব্যাংকগুলো আদৌ ঠিক করা যায় না, এটা অপূরণীয় ক্ষতি করছে। এই জন্য তো মানে এখনো পর্যন্ত এই যারা গ্রাহক, তাদের সাথে আমি কথা বলি, তারা মনসুর সাহেবকে ধিক্কার দেয়। সে অনেক জ্ঞানী অর্থনীতি, তার কিন্তু প্র্যাকটিক্যালি সে জিরো। এই ক্ষতিটা একজন গভর্নর যখন বলে অমুক অমুক ব্যাংকগুলো দুর্বল, সেই ব্যাংকগুলোকে আর ঘুরে পরে সে উনি টাকা বরাদ্দ করছে ঠিকই, ততক্ষণে রুগী মইরা সাপ, টাকা বরাদ্দ করে লাভ হয়নি। এবং তারপরে আপনি আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনাকে ঋণ খেলাবি বলে প্রচার, উনাকে ব্যবসা করতে দেওয়া হয়নি এবং উনি ঋণ পুনঃতফসিল করে নিয়েছে। পুনঃতফসিল করা কোনো অপরাধ না। এবং বিএনপির লোকজন এখানে ব্যবসা বাণিজ্য কেন করতে পারে নাই? হাসিনাকে তুলা খাওয়াইছিল, ফিটার খাওয়াইছিল, আরাম করে রাখছিল, তারা কেন জরুরি পড়ছিল ব্যবসা বাণিজ্য? ফলে পুনঃতফসিলি করাটা কোনো অপরাধ না। তারা কোনো বেআইনিভাবে ঋণ খেলাপি যেভাবে ন্যারেটিভ তৈরি করে, তারপরে আরও এগুলো কোনো সমস্যা না। মূল সমস্যা কি? মূল সমস্যা হলো এই গভর্নরকে নিয়োগ দেওয়া হয়েছে এস আলমকে ফেরানোর জন্য। এটাই তো ন্যারেটিভ। এই দেখেন প্রথম আলো গতকালকের পত্রিকা, সোমবারের প্রথম আলো, হ্যাঁ, এই যে দেখেন, সেখানে স্টুডেন্ট আবার নাগরিকত্ব স্যার আবেদন করছে। এস আলম নিজে একা না, তার বউ বাচ্চা সহ 14 গোষ্ঠী সহ, তার মানে সে ফিরবে না। কিন্তু ন্যারেটিভ কি? এই গভর্নরকে আনা হয়েছে এস আলমকে ফেরানোর জন্য। তাহলে এই যে ভুয়া ন্যারেটিভগুলো আপনার কথায় কথায় প্রচার করেন, তারপরে এইগুলি যে মিথ্যা প্রমাণ হয়, এরপর আপনাদের রাজনীতি দাঁড়াবে কেমনে? এই জন্য পারসেপশন তৈরি করা বাদ দিয়ে আপনারা কাউন্টার পলিসি দেন যে বিএনপির এই পলিসিটা হচ্ছে না, আমরা দিলাম এই বেটার পলিসি, এই যে দেশ তেল চালে আগায় যাবে। তা না করে যদি পারসেপশন তৈরি করার চেষ্টা করতে থাকেন, তারপরে যে আইএমএফ, ওয়ার্ল্ড ব্যাংক, এরা কোন দিন এই সমস্ত থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর ভাগ্য উন্নয়নের জন্য ভূমিকা রাখছে? তো আইএমএফ বিরোধিতা করতেছে মানেই বুঝতে হবে যে এখানে কল্যাণ আছে জাতির। আপনারা সবসময় ইউরোপ আমেরিকার বিরোধিতা করেন, সাম্রাজ্যবাদ বিরোধিতা করেন, হ্যাঁ, সবার আগে আপনারা দেশপ্রেম দেখান। তাহলে আইএমএফ চাচ্ছে না মানে এখানে ভালো জিনিস আছে, মানে বাংলাদেশ